নিজের বিবেককে প্রশ্ন করবেন আপনি কতটা সৎ। কারণ বিবেক হচ্ছে এমন একটা জিনিস যেটা একদিন আপনাকে ন্যায় আর অন্যায়ের কাঠগড়ায় দাঁড় করাবে। তাই সবসময় নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকা খুব বেশি জরুরি। মানুষকে অন্যায়ভাবে ঠকিয়ে আসলে কখনোই দিন শেষে শান্তির ঘুম ঘুমানো যায় না। মানুষকে মিথ্যা কথা বলে ঠকিয়ে যদি আপনি নিজেকে বিজয়ী মনে করেন, তাহলে এটাও মনে রাখবেন যে সেই বিজয়টা আপনার খুব অল্প সময়ের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ব্লগে থাকছে হচ্ছে আমি সারাদিন বাসায় কি কি করলাম। বাইরে অনেক বেশি ঠান্ডা পড়েছে, কনকনে বাতাস। সকালবেলা একদমই বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না। তারপরও মনের বিরুদ্ধে গিয়ে বিছানা থেকে উঠেই পড়লাম। তো বিছানা থেকে উঠে প্রথম আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করার শেষে আমার মনে হলো যেহেতু আজকে বাসায় আছি তো বাসাটা গোছানো যাক। আমি বাসায় থাকলে সবসময় চেষ্টা করি বাসাটা গুছিয়ে রাখতে। কারণ আমার কাছে পরিপাটি থাকতে খুব ভালো লাগে। আর বাসার এই কর্নারটা আমার খুব পছন্দ। দোলনাটা আমি ২ দিন পর পরই পরিষ্কার করি, তারপরও জানি না কিভাবে এত ধুলা ময়লা পড়ে। আর পাপোশের ময়লা আমি সবসময় এরকম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি, তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। বিছানা, ড্রয়িং রুম পরিষ্কার পরে আমি দেখলাম যে আলমারিতে তাকিয়ে আলমারির কাপড়-চোপড় সবকিছুই অগোছালো হয়ে আছে। এইখানে পড়ার টেবিলটাও দেখলাম যে একটুখানি ময়লা জমেছে। আসলে আমি এগুলো সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কিন্তু জানি না তারপরও কোত্থেকে এত ময়লা চলে আসে। সবকিছু ডাস্টিং করার পর ঘর ঝাড়ু দিতে চলে গেলাম। প্রথমে এত শীতের ভয়ে উঠতেই চাচ্ছিলাম না বিছানা থেকে, আর এখন দেখেন কত কাজ করছি। আসলে আমার সাথে এরকমটাই হয়, যখন কাজ করি তখন একটার পর একটা কাজ করতেই থাকি। আর যখন কাজ করি না তখন কিছুই করি না। আর এইভাবে এটা সেটা করতে করতেই কখন যে দিনও চলে যায় সেটাও বোঝা যায় না। আবার একটা জিনিস খেয়াল করবেন যে কাজে ব্যস্ত হয়ে গেলে কিন্তু শীতও লাগে না। আমার কিন্তু কাজ করার সময় একদমই শীত লাগছিল না। তো এই তো এখানে আমার ছোট আলমারিটা আমি গুছিয়ে ফেলেছি। ছোট আলমারি গোছানোর পর দেখলাম যে বড় আলমারিও গোছানো বাকি আছে। ওই আলমারিতেও কাপড়-চোপড় বেশ এলোমেলো হয়ে আছে। কি একটা অবস্থা দেখেন, যেদিন কাজ পড়ে সেদিন দুনিয়ার কাজ সব একসাথেই পড়ে। আলমারি খুললে মনে হয় যে দুনিয়ার কাপড়-চোপড়, কিন্তু কোথাও গেলে আমি পরার জামাকাপড় খুঁজে পাই না। তো এখানে সবকিছু আমি সুন্দর মতোই গুছিয়ে ফেলেছি, সাথে ভাতও বসিয়ে দিয়েছিলাম চুলায়। সবকিছু ডাস্টিং করা শেষ হয়ে গেলে আমি এবার গোসলও করে নিয়েছি। আমি কি পরিমাণ সাহসী ভাবা যায়, এত শীতে আমি ঠান্ডা পানি দিয়েই গোসল করে নিয়েছি। গোসল করার পর সব ভেজা কাপড় নিয়ে ছাদে চলে এসেছিলাম, কিন্তু ছাদে আসার পর দেখলাম যে একদমই রোদ নেই, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এই কুয়াশার মধ্যেই আমি কাপড়গুলো নেড়ে দিলাম আর চলে গেলাম আমার পছন্দের কর্নারে। ওইখান থেকে কুয়াশা ঘেরা শহরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। রোদ থাকলে কিছুটা সময় ছাদে থাকতাম, কিন্তু যেহেতু বাইরে অনেক বেশি ঠান্ডা বাতাস, সেজন্য আর বেশিক্ষণ থাকা হয়নি। পুরো শহরটা কুয়াশায় ঢেকে গেছে, দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর ওই যে দূরে একটা ছাদে ২ জন মানুষ আবার গল্পও করছে, ওইটা আমরা আবার জুম করে দেখছিলাম। আমি আবার পকেটে করে চকলেট আর আচার নিয়ে গেছিলাম, ভেবেছিলাম যে রোদ থাকলে বসে বসে খাবো। যেহেতু রোদ ছিল না সেজন্য চকলেট আর আচার খাওয়া শেষেই চলে আসি, বেশিক্ষণ আর থাকিনি। অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল, ঠান্ডা বাতাসে হাত পা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছিল। এখন শুকনা কাপড় যেগুলো তুলেছিলাম সেগুলো নিয়েই বাসায় চলে যাচ্ছি। এত শীতের মধ্যেও যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেটাই অনেক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।